বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, আপনারা 1 সেকেন্ডে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন। আপনাদের এই কাজটুকু আমার এই চ্যানেলটাকে আগবাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই আপনারা পাশে থাকবেন সেই আশা আমি রাখছি। আজকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে ছুটে এসেছি। অসমের কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যু প্রসঙ্গে সিআইডি তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাতে যোরহাটে উপস্থিত হয় সিআইডি দল। জুবিন গার্গের সন্দেহজনক মৃত্যু প্রসঙ্গে এজাহারকারীকে জিজ্ঞাসাবাদ করা হয় যোরহাটে। এখনো পর্যন্ত দাখিল হয়েছে 60টিরও বেশি এজাহার। সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে এই তথ্য। এই এজাহারের নাম রয়েছে শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর গোস্বামী, সন্দীপন গগৈ ও সঞ্জীব নারায়ণ প্রমুখের নাম উল্লেখ আছে। তেজপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্র সমাজের প্রতিবাদে নতি স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুবিন গার্গের প্রতিমূর্তি নির্মাণ করতে অনুমতি দিয়েছে। পাশাপাশি মরণোত্তরভাবে জুবিন গার্গকে ডক্টরেট ডিগ্রি প্রদানের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অসমীয়া সংস্কৃতি ও সঙ্গীতের ক্ষেত্রে জুবিনের অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের চিন্তা ভাবনা চলছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সেন্টেন্সের মাধ্যমে এই ঘোষণা করে বলেন যে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে শ্যামকানু মহন্ত এবং তার সঙ্গে জড়িত কোনো সংস্থাকে রাজ্যের ভিতরে কোনো অনুষ্ঠান বা উৎসব আয়োজন করতে দেওয়া হবে না। রাজ্য সরকার তার সংস্থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের আর্থিক অনুদান, বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি তার অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবে না। শুধু তাই নয়, এই বিষয়ে কেন্দ্র সরকারকেও অনুরোধ জানাবে অসম সরকার। শ্যামকানু মহন্ত এবং তার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা না করার জন্য কেন্দ্রকে আহ্বান জানাবে আসাম গভর্নমেন্ট। মঙ্গলবার পঞ্চভূতে বিলীন হন অসমবাসী হৃদয়ের আপনজন জুবিন গার্গ। শিলাপথারে বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা সেই সঙ্গে টিএমপি কে আয়োজন করে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সংগ্রাম নগর রোডে 10,000 প্রদীপ প্রজ্বলন করে আলোকিত করে তুলে গোটা শহরকে। প্রজেক্টরের সাহায্যে এই প্রিয় শিল্পীর বহু জনপ্রিয় গান শোনানো হয়। রাতভর কয়েকজন স্থানীয় শিল্পী জুবিনের বহু কালজয়ী সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কলকাতা শহর বন্যার কবলে আক্রান্ত। রাস্তাঘাট জলমগ্ন, যানবাহন রাস্তায় আটকে পড়ে আছে। দুর্গাপূজার পাক মুহূর্তে এই প্রাকৃতিক বিপর্যয়ে পরিস্থিতি ম্লান হয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জন মানুষের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূজা কমিটি গুলি উঁচু প্যান্ডেল তৈরির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাছাড়াও শর্ট সার্কিটের ফলে দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে কমিটিগুলো বিশেষ বৈঠক করছে। কলকাতা পৌরসভা পানিতে ভরা অঞ্চল পরিষ্কারের পাশাপাশি নালা নর্দমা পরিষ্কারের জন্য বৃহৎ দল মোতায়েন করেছে। জুবিনের অকাল মৃত্যু তদন্তের জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে সিআইডির একটি দল। এই তদন্তের নেতৃত্বে রয়েছেন এক অতিরিক্ত পুলিশ সুপার। দলে আরো রয়েছেন একজন ডিএসপি এবং 2 জন পরিদর্শক। অপরাধ অনুসন্ধান শাখার 18/200/2025 নম্বর মামলার ভিত্তিতে শুরু হয়েছে এই তদন্ত প্রক্রিয়া। পুলিশের এই দলটি সঙ্গে নিয়ে গিয়েছে ময়নাতদন্তের সময় সংগৃহীত জুবিনের শরীরের নমুনা। দিল্লিতে অবস্থিত ফরেনসিক ল্যাবরেটরিতে জমা দেওয়া হবে। এই নমুনাগুলি ফরেনসিকের রিপোর্টের ভিত্তিতে এগুবে তদন্ত। উল্লেখযোগ্য যে মৃত্যুর পর জুবিনের শরীরের কয়েকটি অঙ্গ নীল হয়ে গিয়েছিল।
মৃত্যুর আগে জুবিন বমি করেছিলেন। জুবিনের খাবারের বিষক্রিয়া নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সবটাই স্পষ্ট হবে ফরেন্সিক রিপোর্টে। সংবাদ গোষ্ঠীর স্বত্বাধিকারী সঞ্জীব নারায়ণের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রাগ নিউজের উলুবাড়িস্থ কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই সংবাদ সম্মেলনের প্রতিবাদে বীর লাচিত সেনা, যুব ছাত্র পরিষদ, বিভিন্ন দল সংগঠন তথা ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন। এখানে উল্লেখযোগ্য যে এই সংবাদ সম্মেলনটি গৌহাটি প্রেস ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের অনুমতি না থাকায় তা বন্ধ হয়ে যায়। প্রতিবাদকারীদের প্রশ্ন, সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর বিতর্কে নাম জড়ানো এমন একজন ব্যক্তি কিভাবে সংবাদ সম্মেলন সম্বোধন করতে পারেন? ইতিমধ্যে ঘটনাস্থলে প্রচুর সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে। অন্যদিকে প্রতিবাদকারীরা দাবি তুলেন এই সংবাদ সম্মেলন বন্ধ করতে এবং সঞ্জীব নারায়ণকে বিচারের আওতায় আনতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার অভিযোগ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে তা উড়িয়ে দিলেন। পরমাণু চুক্তি নিয়ে আলোচনা বা মাথা নত করতে রাজি নন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার কথায় তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রয়োজন নেই। ট্রাম্পের বক্তব্য, ইরান প্রথম থেকেই পরমাণু গবেষণা অত্যন্ত গোপন রেখেছে এবং 300 ফুট মাটির নিচে পরমাণু কেন্দ্রটি সুরক্ষিত আছে। দীর্ঘদিন ধরে অস্তিত্ব জানা ছিল না কাহারও। তাদের ধারণা ইরান এখন 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে। আমেরিকার কাছে তা যথেষ্ট উদ্বেগজনক। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।